गम मुझे क्यों कर सताए आपके होते हुए। कह रहा है आपका रब, कह रहा है आपका रब, अंत फीहिम आपसे कह रहा है आपका रब, अंत फीहिम आपसे। क्यों इन्हें दूं मैं सजाए, क्यों इन्हें दूं मैं सजाए आपके होते हुए। বুঝতে পারছেন তো নাকি? কিয়ামতের দিন আল্লাহ আমার নবীকে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আপনি থাকতে আমাদের কথা বলবে, উম্মতের কথা, এদেরকে কেন শাস্তি দেব? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ বলবে। জানেন না কোরআনে আল্লাহ ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই ফাতারদা তাফসীর খুলে দেখুন, মুফাসসিরিন হুজুররা কি বলতে লেগেছে। আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের দিন অচির আপনাকে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবে। আমার নবী পাকের দোয়া আল্লাহ কবুল করতে থাকবে। এটা কোন দিন? ময়দানে মাশর, ময়দানে মাশর। এক রাতের মধ্যে আছে আল্লাহ পাক কুদরতি ভাবে একটা সিংহাসন করবে। ওই সিংহাসনে আমার রাসূলকে বসতে বলবে। আল্লাহ নবী বলবেন, ইয়া রাব্বি আল্লাহ পাক, আমি বড় চিন্তিত আছি। কেন? আজকে বিচারের দিন আমার উম্মতের কি হবে উপায় সেই চিন্তা আছে। আমার আল্লাহ বলবে, হাবিব, এটা তো সেই দিন আমি ওয়াদা করেছিলাম, এই দিনে তো আপনাকে আমি এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবেন, আপনার দোয়া কবুল করব। এই কঠিন দিনে আল্লাহ পাক বলবে, হাবিব, আপনি আপনার উম্মতদের ঘরে ইশারা করুন জান্নাতে যাবার, আর আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো, আপনার মুখরাকে দেখতে থাকবো। বন্ধু, আপনার মুখের দিকে তাকিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হয়ে হাসবেন। আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার উম্মত উম্মতিদেরকে জান্নাতি বানাতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। নবীর প্রেমিক হয়ে পড়ো, রোজা রাখো, নবীকে আদব করে রাখো, হজ করো, নবী পাকের মদিনা দরবারে গিয়ে ঈমানকে মজবুত করে নিয়ে এসে করো। কেননা নামাজের বাড়াই মক্কা জমিনে আছে। মক্কায় এক রেখাত নামাজ পড়লে 1 লক্ষ রেখাত নামাজের স্বভাব হবে, ঠিকই কথা। মক্কাতে জমজম আছে, মক্কাতে তওয়াফ আছে, মক্কাতে হাজারে আসওয়াদ আছে, মক্কাতে সাফা মারওয়া আছে, মক্কাতে মিনা আছে, মক্কাতে কুরবানি হয়, সব ঠিক আছে। কোন করলে আমল হয়, আমল হয়, কিন্তু মক্কার জমিনে ঈমানের হিফাজতের সেন্টার নয়। আল্লাহ ঈমানের হিফাজতের সেন্টার আমার নবীর মদিনাকে বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। বুঝছেন তো নাকি? বলবেন তো, বুঝছেন তো? বুঝছেন তো নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বুঝছেন তো নাকি? তাহলে আমল আগে না ঈমান আগে? ঈমানটা কি? ঈমান সবকিছুর আগে, সবার উপরে, সর্বদিক দিয়ে জানের থেকেও বেশি আল্লাহ ও রাসূলকে মুহাব্বত আদবের সাথে মেনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আমল। আমলটা কি? যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে, অর্থাৎ নবী করতে বলেছে, আর যেগুলো ছাড়তে বলেছে ওগুলো ছেড়ে দেওয়া, করতে বলেছে করা, এগুলো আমল। কেউ আমল 100% করেছে, কেউ আমল 60%, কারো আমল 30%, কারো আমল 10%। কেউ যদি 1% আমল করে 1% পাবে, আর কেউ 100% আমল করেছে কিন্তু ঈমান নেই, কোনো কাজে নেই। আর 1% আমল করেছে, ঈমান রয়েছে, ওই 1% তো আল্লাহ ঈমান থাকার দরুন ওকে যদিও শাস্তি দেয়, জাহান্নামে দেয়,
আযাব খেটে ঈমান থাকার জন্য বার করে আবার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, এই ঠান্ডা কেন, বরফ পড়া এলাকার ঠান্ডাতেও যদি ফজর বেলা রোজ গোসল করেও নামাজ পড়ে, তথাপি ওই যে জাহান্নামে ঢুকবার বেরোবার না হবে না। শুনছেন তো নাকি? ঈমান ঈমান ঈমান। যুবকরা নিজের ক্ষতি করছো, আল্লাহর কাছে কাঁদো, মাফ হয়ে যাবে। কিন্তু নবীর দিনে যদি ক্ষতি করো, আল্লাহ মাফ করবে না। আমাদের ছেলেগুলো নামাজ কাজা করেছে, নিজের গুনাহ করছে, কিন্তু এখন বহু ছেলে আছে নবীর দিনের ক্ষতি করতে লেগেছে। যদি বলেন কেমন? যারা মসজিদকে মিটাতে চায়, আমাদের ছেলেরা তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, তাদেরকে শক্তিশালী করে। তুমি রোজা রাখো, নিজের ক্ষতি করেছো, আল্লাহর কাছে কাঁদো, দয়াময় আল্লাহ তোমাকে কোনোদিন জাহান্নামে না পাঠিও, ক্ষমা করে দিতে পারে। কেন? তুমি তার সৃষ্টি, ক্ষমা করলে আমারই বা কি করার আছে? কিছুই করার নেই। কিন্তু মনে রাখবে, যারা আমার নবীর মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙে, মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়, সন্ত্রাস হয়, বা মাদ্রাসার শিক্ষককে বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে মিটিয়ে দেয়, এদের ঝান্ডা করে এদেরকে শক্তিশালী যদি করো, আল্লাহ তোমাকে কিন্তু কিয়ামতে কোনোভাবেই নাজাত দেবে না। শুনছো তো নাকি? নিজের জিন্দেগি বলে নিজের স্টাইলে খরচ করবে এমন কোনো কথা নাই। এখানে জিন্দেগিটা তোমার নয়, দিয়েছে আল্লাহ। কোন মেয়ে যদি বোরখা না পরে, হিজাব যদি না করে, ও তাইও জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ পাক দয়া করলে ওকে মাফ করে দিতে পারে। ওর জিন্দেগি শেষ সময়টা তওবা করে নিয়ে পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ পাক ও নিজের গুনাহ করছে, ক্ষমা করে দিতে পারে। কিন্তু যারা হিজাব বা পর্দাকে মিটাতে চায়, তাদের ঝান্ডা ধরে তাদেরকে নিয়ে শক্তিশালী করো, তাদেরকে ক্ষমতার আসনে যদি বসাবার ষড়যন্ত্র করো, মনে রেখে দিও তোমার দুনিয়ার এই পেটের খিদে আল্লাহ মিটিয়ে দেবে। দুনিয়াতেও তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, আর কবরে 99টা শাপ দেবে। আর পরকালে তোমার জন্য নাজাত নাই, কেননা গুনার মাফ আছে, ইসলামের ক্ষতিকারক বেঈমানের মাফ নাই। এই বলে দিয়ে যায়, হালকা বয়সে গুনাহ হয়ে যাচ্ছে, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আজকে পৃথিবীর জমিনে দুই ধরনের দুশমনেরা, একটা প্রকাশ্য আর একটা মুনাফিকেরা। তারা বড় চক্রান্ত করে আমাদেরকে গানের দিকে নিয়ে যায়, যাত্রার দিকে নিয়ে যায়, ফাংশনের দিকে দিয়ে যায়, আর আমরা গান বাজনা ফাংশনের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে জড়িয়ে আছি। এদিকে আমাদের ধর্মের একটা একটা করে আইনকে বন্ধ করা হয়, আমাদের একটা একটা মসজিদকে ধ্বংস করে দেওয়া হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে মিটিয়ে দেওয়া হয়, উলামাগুলোকে টার্গেট করে 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 শেষ করে দেওয়া হয়। অথচ আমার ঘরের ছেলেরা তোমরা গান বাজনা যাত্রাতে ওই মুনাফিক বেঈমানদের চক্রান্তের শিকার হয়ে সেখানে আনন্দ ফুর্তি করতেই ব্যস্ত রয়েছে। অথচ তোমাদের খেয়াল নাই, তোমার কালচারকে মিটানো হয়, তোমার নবীর কষ্টের দিনকে মিটানো হয়। যে নবী তোমার মক্কার জমিনে আছে, মায়ের ইজ্জত বাঁচিয়েছে, গরিবের অধিকার দিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, মানবতাকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবী নূর নবী দয়া নবীর সেই কষ্টের ইসলামকে আজকে মিটিয়ে দেওয়া হতে লেগেছে। এ যুবক, তোমার আমার কাঁধে বন্দুক রেখে তারা স্বীকার করছে আমার নবীর দিনেতে আমি তুমি তাদেরকে কাঁধটা কেন ব্যবহার করতে দেবো? চলে আসো, তাদেরকে কাঁধ থেকে ছেড়ে ফেলে দাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, কুরাইশের নেতৃত্ব মেনে নাও। এই কুরাইশ বংশের বাচ্চা ডাক দিয়ে আসো আসো আসো, নিজের জন্য যদি না ভাবো, তোমার আমার বাচ্চাদের জন্য কমসে কম ভাবি। আল্লাহ পাক জমিনের উপরে কিছু ঘটায় আমাদেরকে শিক্ষা দিবার জন্য।
আজকে যে প্যালেস্টাইনের ঘটনা দেখছো এর পিছনেও শিক্ষা রয়েছে। প্যালেস্টাইনে কি হয়েছিল? হিটলার যখন ইহুদিগুলোকে মেরে ফেলছিল, পৃথিবীর কেউ দরজা খুলে তাদেরকে আশ্রয় দেয়নি। ওই ফিলিস্তিনের মুসলমানেরা ইহুদিদের ঘরে আশ্রয় দিয়েছিল। তাদের পরনার কাপড় ছিল না, মুসলমানরা কাপড় দিয়েছিল। তাদের থাকার জায়গা ছিল না, মুসলমানরা দিয়েছিল। তাদের পড়াশোনার ব্যবস্থা ছিল না, মুসলমানরা করে দিয়েছিল। এক কথায় তাদের বাঁচার কোনো অপশন ছিল না, মুসলমানরা সাহারা দিয়েছিল। তারা আস্তে 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 80 বছর ধরে শক্তিশালী হওয়ার পরে আজ তারা মুসলমানদের ঘরে মেরে ফেলতে লেগেছে। মনে রেখে দেবে, আমরা যাদেরকে বারবার 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 তাদের গদি বাঁচাবার জন্য লড়াই করে যাচ্ছি, মনে রাখবে ওরা শক্তি তৈরি করার পর আমাদেরকেই কিন্তু শেষ করছে বা করবে। তাই ভেবে চিন্তে দেখো, আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য তোমাদেরকে ভালোবাসি। এই ভালোবাসায় বলে গেলা এই দুনিয়া বড় কঠিন জায়গা। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শিক্ষা থেকে পরিবর্তন হও। যদি আজ না জাগো, ওদের ভুলের জন্য বাচ্চাদের যেমন লাশের পাহাড় হচ্ছে, তোমাদের ভুলের জন্য তোমাদের বাচ্চাগুলোকে যেন লাশ না হতে হয়। শুনছেন? উঠে দাঁড়া, উঠে দাঁড়া। ওই যে মোবাইল ওয়ালাটা, হ্যাঁ ওই যে মোবাইল, উঠে দাঁড়া। আবার মোবাইল ওকে দিচ্ছিস কেন? মোবাইলটা লেও। কি করতে এসছিস তুই? বলবি? তাহলে মোবাইল করছিস কেন? তোকে তো কখন তুই বলেছি চুপ করতে। কেন তুই বদমাইশি গুলো করিস? বস। কটাই জামাত? 8টায় জামাত। আজান হয়ে যাক, টাইম আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো গো আল্লাহ, ও হৃদয়ময় রে, পাই যেন নবীর সাফাত, নবী
মুস্তাফায় রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি খুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বাজানেরা আমার ভাইরা এই গ্রাম ও এই গ্রামবাসীকে আমি মুবারকবাদ দিই আলহামদুলিল্লাহ অন্য জায়গা থেকে হলো অনেকটা এরা সজাগ আল্লাহ এইভাবে সব জায়গার মানুষকে সজাগ করুন বলুন আল্লাহুম্মা আমিন মনে রাখবেন চক্রান্তকারীরা চক্রান্ত করেই যাবে ধোঁকা দেবে ধোঁকাবাজেরা এমনও কথা বলবে আপনাকে ফেল করাবার জন্য বলবে তুই লিখতে যাসনি তাহলে বড় জালিম পাস হয়ে যাবে কথা কিছু বুঝে আসছে তুই লিখতে যাসনি বড় জালিম পাস হয়ে যাবে যদি আপনি মূর্খ বোকা হন কাউকে ফেল করাতে গিয়ে চুপ করে নিজে না ফেল হয়ে যান সেটা মাথায় রাখবেন কিন্তু মনে রাখবেন মক্কা শরীফে তিনটে শয়তান আছে কটা তিনজনকেই কিন্তু পাথর মারতে হয় অতএব যে বড় শয়তানের ভয়ে আপনি চুপ করে বসে রয়ে গেলেন ফেল তো আপনি হয়ে গেলেন কিন্তু ছোট শয়তান বড় শয়তানকে ভেতর থেকে নোট দিয়ে পাস করাচ্ছে তুই এই পরীক্ষায় পাস কর আমি ওই পরীক্ষায় পাস করব তুই এখানে চাকরি কর আমি ওখানে করব মাথায় ঢুকছে না ঢোকে নে অতএব বাপ কে পাস করছে কে ফেল করছে আল্লাহর উপরে ছেড়ে দেয় নিজে কি করে পাস করবে এই চেষ্টা নিয়ে আল্লাহর কাছে সাহায্য চান কারণ ভয়ানক দিন আসছে ভয়ানক দিন আসছে আর উলামা বন্ধুগুলোকে বলি ইমাম সাহেব আলেম সাহেবদের বলি খুব ভালো লাগছে না বৃষ্টির ভাত দিচ্ছে খুব ভালো লাগছে ইতিহাস ভুলে গেছে ব্রিটিশরা আলেমদের ঘরে এত হত্যা করেছিল এই ভারতের জানাজা পড়ার আলেম ছিল না কারো যদি মুখে দাঁড়িয়ে দেখেছে তাকে ধরেও মনে করেছে মৌলভী সাহেব জবাই করেছে এত মারা মেরেছে যে জানাজাটা পড়াবে 10-20টা গ্রামে কোনো লোকই পাচ্ছে না অতএব বাপ ভাই আমার উলামা হযরতগণ আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের সঙ্গে বিরোধী করছি না কারণ আলেমের সম্মান আল্লাহ দিয়েছে মিষ্টি খেতে গিয়ে লাস্টে সুগার না 600 হয়ে যায় মাথায় রেখে দেবেন কথা কিছু বুঝছেন না বুঝুন বোঝার হয় বুঝুন আব্বাস সিদ্দিকীর কি আছে আব্বাস সিদ্দিকীর কি আছে প্রতিজ্ঞা তো নিয়ে নিয়েছি যেদিন নবী পাকের প্রেম ভালোবাসার মর্যাদার কথা কিতাবে পড়েছি আল্লাহ দিলে দিয়েছে সেই দিন থেকেই প্রতিজ্ঞা নিয়েছি আমার জানমাল আমার নাই সবটাই মুহাম্মদ রাসূলের অতএব এ বেঁচে থাকলেই কি আর মরে গেলে কথা বুঝে আসছে না না কিন্তু আপনার ছোট ছোট বাচ্চাগুলোর কথা ভাববেন না হ্যাঁ আপনার বাচ্চার ভবিষ্যৎ কি শুধু ইসলামে নামাজ আছে একটা তথ্য দিয়ে যাচ্ছে আমার বাপগুলোকে কেন বাপগুলো তো গার্জেন আর মাইকের দূরে মা গুলোকে কেন গার্জেন একটা তথ্য দিয়ে যাচ্ছে কি তথ্য আল্লাহ নবী দুনিয়ায় এসেছে কত হিজরিতে কত খ্রিস্টাব্দে 570 আর নবীর নবুয়তের ঘোষণা দিয়েছে কত বছর বয়সে 40 তাহলে কত হয় 570 আর 40 বলবেন তো 610 নবী মেরাজে গেছে কবে জানেন 621 কত তাহলে 610 এ নবুয়তের ঘোষণা মেরাজ যাচ্ছে 621 এ বিচখানে কত বছর বাকি আছে 11 বছর নবী কি করেছে নামাজ তো মেরাজ থেকে এনেছে রোজা তো মেরাজ থেকে এনেছে এই 11 বছর নবী করেছে শোনেন আমার কওম আমাদেরকে গুমরাহ করা হচ্ছে গুমরাহ আমাদেরকে শেখানো হচ্ছে নামাজ দাড়ি টুপি রোজা হজ নামাজ এটাই হলো ইসলাম আর কিছু নেই নাউযুবিল্লাহ মিন জালিক ইসলাম তো একটা কমপ্লিট ধর্মের নাম আপনার ধর্মনীতি কেমন হবে ইসলামে আছে অর্থাৎ রাসূলুল্লাহকে দেখে
সংসার নীতি রাসূলুল্লাহকে দেখে, অর্থনীতি রাসূলুল্লাহ থেকে, আপনার রাষ্ট্রনীতি রাসূলুল্লাহ থেকে, রাজনীতি রাসূলুল্লাহ থেকে, কূটনীতি রাসূলুল্লাহ থেকে, পররাষ্ট্রনীতি রাসূলুল্লাহ থেকে, বিজনেস নীতি, এডুকেশন নীতি সব তো আপনার রাসূল থেকে নিতে হবে। আপনি মুসলমান দাবি করলেন, নামাজে বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আয় আল্লাহ, আমার সরদার, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাইরে বেরিয়ে কোন জালিমের ঝান্ডা ধরে ঘুরে বেড়ান আপনারা? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। অতএব সবকিছু রাসূল থেকে নিতে হবে। আবার অনেকে বলে কি করা যাবে, কি করা যাবে, গণতান্ত্রিক দেশে বাস করি, গণতান্ত্রিক দেশে যে মুরগির ব্যাপারীর মুরগি বিক্রি করতে পারে, পকেট মারতে পারে, ছিচকে চোর যদি বদনা চুরি করতে পারে, গণতান্ত্রিক সব হবে। দোনো জাহানের সুলতানের নেতৃত্বটা কেন মানতে পারবো না? ইমানের সমস্যা তো আমাদের ভেতরে। গণতান্ত্রিক দেশে সবারটা চলছে আর আমারটা চলবে না কেন? আচ্ছা, আমার নবী ১৫০০ বছর আগে এমন রাষ্ট্রনীতি শিখিয়ে দিয়ে এসেছে মদিনাতে, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত মদিনায় একটা নারী রেপ তো দূরের কথা, কেউ টোনটিটকিরি মারেনি। একটা নারী রেপ তো দূরের কথা, কোন সংসারে ডিভোর্স হয়নি। একটা চুরি তো দূরের কথা, চুরি নয়। জেলে যাওয়া তো দূরের কথা, জেলখানাই তো নাই। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। এমন সিস্টেম নবী শিখিয়ে দিয়েছে যেখানে গরিব নাই, অভাব নাই, অশান্তি নাই, জুলুম নাই, রাহাজানি নাই, খুনোখুনি নাই, মারপিট নাই, ইফতিজিং নাই, রেপ নাই, ধোঁকা নাই, ফ্রড নাই, চিটিংবাজি নাই, কিচ্ছু নাই। শুধু শান্তি, ভক্তি, ভালোবাসা, ইনসাফ, ইনসাফ, মিল, মোহব্বত, দরদ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীটা ভালো লাগে না? কিসের মুসলমান? হ্যাঁ, আমার কথা কি কষ্ট পেয়েছে? 11 বছর নবী কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে, আজকে যেমন আমেরিকা দাদা বলে নিজেকে, তখন দাদা ছিল পৃথিবীর রোম। দাদা নামে অসভ্যতা ছিল, বর্বর ছিল, গরিব গুলোকে জুলুম করত, অত্যাচার করত। পৃথিবীর জমিনে যত সন্ত্রাস ছিল, জালিম ছিল, অত্যাচারী শাসক ছিল, বদমাই ছিল, লুটেরা ছিল, সন্ত্রাস ছিল, নারীদের উপরে জুলুমকারীরা ছিল, গরিবের উপরে অত্যাচারকারীরা ছিল, বেইনসাফকারীরা ছিল। তাদের বিরুদ্ধে নবী আমার 11টা বছর ধরে লড়াই করে এই পৃথিবীকে সন্ত্রাস মুক্ত করেছে, এই পৃথিবীকে চোর মুক্ত করেছে, এই পৃথিবীকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করেছে, এই পৃথিবীকে জালিম স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্ত করেছে, এই পৃথিবীর নারীগুলোকে জোরাব্র মর্যাদা দিয়েছে। 11টা বছর ধরে আল্লাহ নবী এই জালিম অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর জঙ্গলগুলোকে পরিষ্কার করেছে। যখন সমাজ পরিষ্কার হয়েছে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমার আল্লাহ তখন নবীকে ডেকেছে, আসেন হাবিব, এবারে আপনি নামাজ নিয়ে যান, রোজা নিয়ে যান, আপনার মান্যওয়ালা গুলোকে এখনোর উপরে জিন্দেগি কাটাতে বলে। কথা শুনছেন তো নাকি? আজকে আছে শান্তির বাগান নাকি আছে? হ্যাঁ, 100টা মেয়ে যদি খারাপ রাস্তায় থাকে, তার মধ্যে 70টা মুসলমানের মেয়ে আছে। আপনি জানেন? এই জানেন আব্বাস সিদ্দিকীর যে বিরোধী করছেন, জানেন আপনি রিপোর্টটা? 200, 500, 1 কিলো 2 কিলো আলু পেলেই তো গুনগান। একটু ভালো করে খবর নেন, 100টা মেয়ে যদি খারাপ রাস্তায় নেমে যায় পেটের জ্বালা, 70টা মুসলমানের মেয়ে আছে। কেন? অভাব। তাহলে অভাবটা হলো কি করে? করানো হয়েছে। প্রথম আমাদেরকে গরিব বানানো হয়েছে, তারপরে ভিক্ষাতে আমাদেরকে গোলাম বানানো হয়েছে। 45% মুসলমানের পার মাসে ইনকাম হচ্ছে 2 থেকে 2,500। 45%। যে সমাজের মুসলিম সমাজের 45% মাসে 2 থেকে 2,500 টাকা ইনকাম, সংসার চলবে? এর মধ্যে বেশিরভাগ আর ইমামও এমন আছে যাদের মাসের ইনকাম খুব জোর হলে 2 থেকে 2,500 থেকে 3,000 টাকা। তাহলে বলুন চলবে? যে সমাজের মুসলমানদের ইমামের এই দশা হবে, ওই মুসলমানের উপরে আল্লাহর দয়া আসবে? কথা বলছে না তো?
অতএব বাপ ভাই আব্বাস সিদ্দিকী পেটের জ্বালায় লড়ছে না। আজ দুপুর বেলা একটা করে এসেছি, আবার একটা করলাম। লজ্জা করা কিছু নেই, সবই জানেন আমাকে কত খরচ দেয়। জানেন না? জানেন না? সব জানে। কারণ আমি ওপেন বলি আমার লাগবে, খাই বেশি, পেট বড়, দেখছেন না এত বড় পেট, তো খাই বেশি, ভালোবাসি তাই বললাম। আল্লাহর রহমত, আল্লাহর রহমত কেউ তোমাদেরকে এখনো ডাকছে, চলে আসো, এক হও, এক হও, এক হও, এক হও। কাউকে মারার জন্য নয়, আমার ও আমার বাচ্চাদের ভবিষ্যৎ বাঁচাবার জন্য এক হও। তুমি আমি কি কালে বসে আছি নাকি কোনো শয়তানকে বাঁচাবার জন্য? কার ঠিকানে বসে আছি আমরা? আমরা আমাদের বাচ্চার ভবিষ্যতের কথা ভাববো। যাক, আমার কথাই যদি কেউ বেজার হন দূরে থাকবেন। আমার সমালোচনা করে আপনার ক্ষতি হবে। কেন? আল্লাহ নবী বলেছেন শরীফুন নসব ঘরে সম্মান করতে হবে। শরীফুন নসব কারা? নবীর বংশধর, সাহাবাদের বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দয়ার নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম